থোকায় থোকায় ফল। হ্যাঁ, সিজন যা শুরু হলো, শীতের সিজন, যে অফ সিজনে দাদা করেন, আর এই সময় থেকেই সাধারণত গাছ ভালো রকম ফল দেওয়া শুরু করে। তো ফল দেখুন শুধু, আমরা যেই গাছেই যাব আপনারা কিন্তু আমরা এই গাছটা আসি দেখুন, এই যে এই গাছটা দেখুন, এই গাছটা আমার দেখুন বর্ষার জন্য গাছটা একটুখানি এই জায়গায় জল বেঁধে গেছিল। আচ্ছা, ঠিক আছে, যার জন্য গাছটাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু গাছটা সেই রকমভাবে পরিপূর্ণ হয়নি। কিন্তু ওর যে ফল দেওয়ার ক্ষমতাটা, সেটা দেখুন কি পরিমাণ গাছে ফল। ওহ, অসাধারণ অসাধারণ বন্ধুরা। গাছটার বললাম সেই গ্রোথটা এখনো আসেনি, কারণ কি বর্ষার জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু ক্ষতিগ্রস্ত হয়। তবু দেখুন এর যে ফল দেওয়ার যে ব্যাপারটা, সেটা দেখুন কত সুন্দর ফলটা এসেছে। অসাধারণ। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আবার চলে এলাম আপনার আরেকটা বাগান। বন্ধুরা, এর আগে একটা পেয়ারার ভিডিও দাদার এখানে হয়েছিল। তো দাদা পেয়ারা, গোল্ডেন এক পেয়ারার সঙ্গে কাঁঠালটা করছেন, 12 মাসি কাঁঠাল। দেখুন বন্ধুরা, তো এবার বিস্তারিত জানবো। দাদা বাগানের বয়স কত? এই দেড় বছর প্লাস। 1.5 বছর প্লাস, মানে 1.5 বছর থেকে সামান্য একটু বয়স, 20 মাস মতন। 20 মাস মতো। আচ্ছা, চারা কোথা থেকে নিয়েছেন? চারা এই সবই হচ্ছে শ্রীকান্তদার তত্ত্বাবধানে, শ্রীরামকৃষ্ণ নার্সারি। বন্ধুরা 20 মাস বয়সী গাছে ফলনটা দেখুন শুধু। ঠিক আছে, বর্তমানে এঁচড়ের পাইকারি দাম যাচ্ছে স্থান বিশেষে 90 টাকা থেকে 110 টাকা, 20 টাকা করে, এক এক জায়গায় এক এক রকম। যেখানে যাই হোক না কেন, মোটামুটি দামটা কিন্তু খারাপ না দেখুন। আর এই যেহেতু 12 মাসি ভ্যারাইটি, ছোট্ট মুচি, ছোট্ট কাঁঠাল, এও মুচি, তাতে একটু বড় কাঁঠাল, আর একটু বড়। তো এইভাবে করে কিন্তু এগুলো হারভেস্টিং করার সময় চলে এসে এগুলো আজকালের মধ্যে কেটে দেওয়া হবে। আচ্ছা দাদা, কতটা জায়গাতে করেছেন? এটা 1 বিঘে আছে। 1 বিঘে আছে। 1 বিঘে কটা গাছ ধরে? 100টা গাছ। 100টার মতো গাছ হবে। ওকে। তো দাদা বিভিন্ন সময় আমরা আর কি দেখি যে বলে যে 12 মাসি কাঁঠালের এত চারা রোপণ হচ্ছে চারিদিকে, তো সেই ক্ষেত্রে দাম কমে যাওয়ার একটা ভয় আছে। আপনি কি মনে করেন? না, যেহেতু এটা আমি আনসিজনে পাচ্ছি, সিজনের কথা তো বললাম না, তো সবাই বাড়ি ঘরে উঠোনে কাঁঠাল গাছ আছে, কিন্তু এই যে আনসিজনে আমি মালটা পাচ্ছি, হ্যাঁ, সেখানে দামটা তো আমি ভালো পাবোই। হ্যাঁ, যত কমই হোক আমি 70-80 টাকার নিচে তো কম মানে পাইকারি পাবো। আমি বলছি ধরুন 50 টাকা করে পেলাম। হ্যাঁ, একটা 3 বছরের ওপরের গাছ হলে, বা 3 বছর না, অনেকে বলে 3 বছরে নাকি আমরা অতিরঞ্জিত কথা বলি, কারণ তারা নিজের চোখে দেখেনি বলে আসলে বিশ্বাস করে না। আমি বলছি তাদেরকে স্যাটিসফাই করার জন্য বলছি একটা 5 বছরের বাগান, 5 বছরের গাছ ন্যূনতম 100 কেজি ফল দেয়, ন্যূনতম। কিন্তু আমার নিজের চোখে দেখা 300 কেজি ফলন, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, সবাইকে খুশি করার জন্যই বলছি যে যদি 100 কেজিও ফলন হয় ন্যূনতম, আর ন্যূনতম দামও যদি 50 টাকা হয়, তো একটা গাছ 5,000 টাকা দিচ্ছে দাম। 100টা গাছ 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কোন চাষে আছে যে 1 বিঘাতে 5 লক্ষ টাকা আয় আছে? এটাই মানে বোঝানোর চেষ্টা করা হয় যে এই যে বাগিচা চাষগুলো, এইটাই মজা। কারণ কি, যে এই বেগুন চাষ ও পটল চাষ, এতে যে লেবার খরচা বা অন্যান্য যে টেনশন সবসময় থাকা, তারপর আবহাওয়ার একটা ব্যাপার থেকে যায়, ঠিক আছে, সেখানে চাষিরা আমরাও তো মানে প্রথমেই তো আমরা এই চাষে আসিনি, আমাদের তো ওই চাষ করতাম, কিন্তু ওতে প্রচণ্ড লেবার খরচা এবং প্রচণ্ড হেডেক। সেই তুলনায় আমি এই বাগিচা চাষ করে, হ্যাঁ, পাশাপাশি আমি অন্য কাজও করতে পারছি। সঠিক, কারণ এখানে সারাদিন যে মজুর বলতে যেটা বোঝায়, সেই মজুরের খাটাখাটনি থাকছে না। হ্যাঁ, আর আমার তো সেটা সবসময় আমার এই তত্ত্বাবধান করা লাগছে না। আমি এর পাশাপাশি আমি আলাদা যে অন্য চাষ যে খারাপ, আমি সেটাও বলছি না, সেটাও ভালো, সবটাই প্রয়োজন। তো গতানুগতিকের পাশাপাশি বিকল্প চাষ দরকার, তার জন্য এই বাগিচা ফসল, এই আমি কাঁঠাল এবং এই পেয়ারা চাষটা করেছি। দারুণ। আচ্ছা দাদা, আপনি কি আসলে মানে আশাবাদী যে আজ থেকে 5 বছর বা 10 বছর? অবশ্যই, কারণ আমি গাছের যা মানে অবস্থা এখন দেখছি, ফলে এটা আমার মানে 20 মাস বয়স গাছের, তাতে যদি আমার এই ফলন আসে এবং গাছটা যদি আমি 5টা বছর করতে পারি, তাহলে গাছের আমার সেই গ্রোথটাও আসছে এবং সে তার মানে প্রকৃতির যে ফল ধারণ ইয়েটা, সেটা সে দেবেই। এখন যদি দিতে পারে, 5 বছর বয়স হলেও সে তো দেবেই, স্বাভাবিক। আচ্ছা দাদা, বলছি শ্রীকান্তদার মানে আমরা বিভিন্ন সময় ভিডিওতে বলি, আপনি নিজে ব্যক্তিগতভাবে কি এটা উপলব্ধ করেছেন কিনা, এবং সৎভাবেই বলবেন যে শ্রীকান্তদা সবসময়
যে সমস্ত চাষিকে চারা দিয়েছেন তাদের পাশে থাকেন, এটা কি সত্যি কিনা? মানে সত্যি বলতে কি, মানে আমার বলাটা তো কীরকম বলবো, মানে ওনার মতন সৎ লোক হতে পারে না, ঠিক আছে। এমনকি এই চাষ, আমি যে দুটো বাগিচা চাষ করেছি, আমার কোনো কিছু নেই। আমার মানে এই চাষে কী দেবো না দেবো কোনো কিছু আমার আইডিয়া কোনো দিনই ছিল না, আমি করতেও চাইনি। কিন্তু ওই লোকটা আমাকে সাহস জুগিয়েছে, ভাই তুই কর, যা কিছু তত্ত্বাবধান যা কিছু করার তা আমি করব। এবং নিজস্ব উনি একটা সার নিজে তৈরি করে, যে বাইরের থেকে নিয়ে এসে নিজের সার তৈরি করে। ওকে। সেই সার আমাদের মানে যারা ওনার মতন ওনার কাছ থেকে যারা আছেন এবং ওনার কাছ থেকে যারা এই চাষের জন্য চারা ঠারা নিয়েছে, তাদের প্রতিনিয়ত দাদার তত্ত্বাবধানে থাকেই সে, সব সময় সে দেখাশোনা করে, ঠিক আছে। আর ওনার যে সার্ভিস টিম রয়েছে, একটা কল সার্ভিস টিম, হ্যাঁ, কল করলে তারা সহযোগিতা করে সব সময় কোনো রকম যে আজ না কাল, কাল না পরশু এরকম কোনো ব্যাপার নেই। যখন যেই সাহায্য চাই না কেন, উনি তখনই সেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্ধুরা, গাছ মানে কি বলবো, ইউটিউবারকেও বলতে হবে না, চাষিকেও বলতে হবে না, গাছ নিজে কথা বলবে, গাছের পাতা কথা বলবে যে কতটা যত্ন হচ্ছে এবং শ্রীকান্তদার তত্ত্বাবধানে এখানে দাদারা করছেন। হ্যাঁ, সঠিক পরামর্শ না পেলে, সঠিকভাবে চাষটা না হলে, তাহলে কিন্তু গাছের পাতা এরকম সুন্দর হয় না, এরকম চকচকে হয় না, ফলন এত সুন্দর হয় না। এই গাছের ফলন দেখায়, কারণ দেখুন এখানটায় মাত্র 19.5 মাস 20 মাস বয়স, দেখুন গাছে কতটা থোকায় ফল এসছে, থোকায় ফল। হ্যাঁ, সিজন যা শুরু হলো, শীতের সিজন, যে অফ সিজনে দাদা করেন, আর এই সময় থেকেই সাধারণত গাছ ভালো রকম ফল দেওয়া শুরু করে। তো ফল দেখুন শুধু, এবার যেই গাছেই যাব আপনারা কিন্তু আমরা এই গাছটা আসি, দেখুন এই গাছটা দেখুন, এই গাছটা আমার দেখুন বর্ষার জন্য, হ্যাঁ, গাছটা একটুখানি এই জায়গায় জল বেঁধে গেছিলো, আচ্ছা, ঠিক আছে, যার জন্য গাছটাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু গাছটা সেই রকমভাবে পরিপূর্ণ হয়নি। কিন্তু ওর যে ফল দেওয়ার ক্ষমতাটা, সেটা দেখুন কি পরিমাণ গাছে ফল। ওহ, অসাধারণ বন্ধুরা। গাছটার বললাম সেই গ্রোথটা এখনো আসেনি, কারণ কি বর্ষার জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু দেখুন এর যে ফল দেওয়ার যে ব্যাপারটা, সেটা দেখুন কত সুন্দর ফলটা এসেছে, অসাধারণ। তো দাদা, নতুন চাষিদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই চাষের সঙ্গে যুক্ত হতে চান? আমি একটা কথাই বলবো যে আমি বলবো না যে আপনারা যে চাষ করছেন সেই চাষ ছেড়ে দিন, তার পাশাপাশি আপনারা এই কাঁঠাল চাষ করুন, দেখবেন আমি আশা করি তারা আপনার লাভবান হবেন। সঠিক। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, 165 টাকা নিয়ে অনেকে কথা বলেন, না দাদা মার্কেটে 50 টাকায় চারা পাওয়া যায়, একজন লিখেছে 19 টাকায় চারা পাওয়া যায়, হ্যাঁ 70 টাকায় চারা পাওয়া যায়, শ্রীকান্ত লোক ঠকাচ্ছে। আর লোক ঠকানো মানে কি? ঠকানো মানে আমি আপনাকে কিছু কমিটমেন্ট করলাম, আপনার থেকে টাকা নিলাম এবং আপনার মালটা দিলাম না, সেটা উনি তো আগেই ডিক্লেয়ার করছেন আমার চারার দাম 165 টাকা, আপনার পছন্দ হলে নেবেন, না তো নেবেন না। বিষয়টা তো এরকমই না? অবশ্যই। তারপরে কি বাজারে যে 30 টাকা 25 টাকা 19 টাকা 70 টাকার যে চারা পাওয়া যাচ্ছে, তার যে কোয়ালিটি বা সেটা কতদূর বিশ্বাসযোগ্যতা, আর এই যে 165 টাকার চারা নিলে তার কি বিশ্বাসযোগ্যতা, আপনি আমাদের মতন এরকম যে ক্ষেতগুলো আছে খামার, এসে ভিজিট করুন, আপনারা নিজেরাই পার্থক্য বুঝে যাবেন কেন শ্রীকান্তদা একটা চারার দাম 165 টাকা নিচ্ছে। কারণ উনি শুধু চারার দামই নিচ্ছেন না, উনি কিন্তু একটা সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসেরও কিন্তু একটা চার্জ যুক্ত হয়ে তবে তার দাম 165 টাকা। দুটো মাত্র ফল যদি আপনি বিক্রি করেন একটা গাছে, মানে যখন 5 বছর বয়স হবে, বর্তমান 1.5 বছর বয়সে একটা গাছে 30-40টা করে ফল আছে। আমি বলছি যখন 5 বছর বয়স হবে 400-500 করে ফল, মাত্র দুটো ফলের দাম হয়তো দাদা নিচ্ছেন 165 টাকা। হ্যাঁ, ঠিক আছে। তো যারা ওই সংকীর্ণ চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তারা গ্রো করতে পারবেন না, এরকম আমাদের ভিডিওতে এসে কমেন্ট করবেন। আর যারা বুদ্ধিমান চাষি তারা তো নিশ্চয়ই এভাবে এগিয়ে যাবেন দাদাকে বিশ্বাস করে। দেখুন ফলন দেখুন, ঠিক আছে। আমার 19 মাস 18 মাস বয়স গাছের যা ফলন আছে, আমি আশা করি 3-4 বছর বয়স হলে গাছের আমার কথা মানে কারোর বলা লাগবে না। সঠিক। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে থেকে শেষ করি। ধন্যবাদ সকলকে, নমস্কার।